নাম্বারটা দেখেন দেখেন, ইফ, দেখেন এখানে পি, এখন হচ্ছে কিউ, বি দ্য রুটস অফ 3x² প্লাস 6x প্লাস হচ্ছে 2, শো দ্যাট হুজ আর, হুজ আর, দেখেন শো দ্যাট হুজ আর, এখানে রুটস কথাটা দেওয়া আছে কিন্তু এখানে হুজ আর রুটস কথাটা দেওয়া নাই। ঠিক আছে, হুজ আর শো দ্যাট কথাটা বলছে, শো দেশ কথা বলছে কিন্তু অঙ্কে রুটস কথাটা আছে। তারপরে আপনাকে রুটস কথাটা যখন দেখবেন তখন আপনাকে চিন্তা করতে হইব, যেহেতু ইকুয়েশন দেওয়া আছে মাঝখানে, আমাকে ভাইয়া, প্রথমে হ্যাঁ একটা কথা ছিল। বলেন। ভাই যে ওইখানে যে ডিভাইডেড বাই 4 ছিল, পরে 4টা হয়ে গেল ওই যে আর আর এই লাস্টে। গুণ করছি, চারে আর শূন্য গুণ করলে কত হয়? শূন্য। বুঝছেন? আচ্ছা ঠিক আছে, বুঝছি। জি জি ভাই। তো দেখেন এখানে আমার বলছে ইফ পি এন্ড কিউ আর বি দা রুটস, দেখেন রুটস কথাটা একবার আছে অঙ্কে, অঙ্কে তারপরে ইকুয়েশন দিছে, পরে দেখো আবার ঠিক দুই ভাবে রুটস দিয়ে দিছে, এগুলা পরের অঙ্কে যেটা দেওয়া থাকবে ওইগুলা বলা হয় বর্গমূল, ওগুলাকে কি বলা হয়? বর্গমূল। একটা হচ্ছে রুট বর্গ, আর একটা হচ্ছে বর্গমূল। ঠিক আছে, তো এইখানে এটা প্রমাণ করতে বলছে, ইস 3x² মাইনাস 18x প্লাস 2, এটা হচ্ছে প্রমাণ করতে বলছে, শো দ্যাট কথাটা বলছে। তার মানে এখানে কিন্তু ফাইন্ড দ্য নিউ ইকুয়েশনের কথা বলে নাই, বলে নাই কিন্তু আপনাকে বলছে কি, আপনাকে বলছে জানি 3x² মাইনাস 18x প্লাস 2x বের করতেন। তাহলে অঙ্কটা কিভাবে বুঝছি? এটা রুটের অঙ্ক, কারণ অঙ্কে বলা আছে ইফ পি কিউ এন্ড বি দা রুটস, রুটস কথাটা আছে। রুটস কথাটা থাকাতে আমি সহজে বুঝতে পারছি এই অঙ্কের মোট ইম্পর্টেন্ট যে কথাটা আমরা সেটা বুঝে ফেলছি, যাতে এটাকে আমাদেরকে প্রথমে একবার ওয়ার্কিং করতে হবে যোগফল, একবার গুণফল করে যোগফল বার করতে হইব, গুণফল বার করতে হবে, দুইটার বের করে তারপরে নিউ ইকুয়েশন বের করতে হবে। দেখেন, তাহলে প্রথমে দেখেন সিন্স ইফ, দেখেন লিখে দিছি, ইফ পি এন্ড কিউ আর দ্য রুট অফ দ্য গিভেন ইকুয়েশন। ঠিক আছে, তাহলে পি প্লাস কিউ, পি প্লাস কিউ এই কোএফিসিয়েন্ট, ম্যাথে দুইটা ইকুয়েশন দেওয়া কেন? এটা হচ্ছে এটা উত্তর, এটা সুখ দ্যাট করতে বলছে। ঠিক আছে, আপনি প্রথমে যে রুটস এর পরে যে ইকুয়েশন থাকবো সেই অঙ্ক থেকে মানগুলা নিবেন। ওকে, রুটস এর পরে, আর এই যে বর্গমূল গুলা দেওয়া থাকবে এইগুলার পরে যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। আপনাকে অঙ্কে প্রমাণ করতে বলছে যাতে 3x² মাইনাস 18x প্লাস 2 মানে নতুন ইকুয়েশনটা এটা হবে, কিন্তু অঙ্কে কিন্তু নতুন ইকুয়েশনের কথা দেওয়া নাই। ঠিক আছে, তাহলে দেখেন আমি বসাইছি ইফ পি এন্ড কিউ আর দ্য রুট অফ দ্য গিভেন ইকুয়েশন, আমরা ইকুয়েশন বসাইলাম। তাহলে প্রথমে যোগফল, যোগ করতে হইব, যোগ, এটা কিন্তু যোগ ফল না, এটা হচ্ছে যোগ। যোগের ফর্মুলা কি? কোএফিসিয়েন্ট অফ মাইনাস এক্স, কোএফিসিয়েন্ট অফ x²। তাহলে দেখেন মাইনাস এক্স, এক্স এর আছে কত, এক্স এর আছে কত 6, তাহলে মাইনাস এ প্লাস -6, আর হচ্ছে x² এর মান আছে 3, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে -2, তাহলে প্লাস এরটা পাইছি -2, এখন মাইনাস এরটা গুণফল, পি আর কিউর গুণফল, কনস্ট্যান্ট ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ x², 2 ডিভাইডেড বাই 3। তাহলে এখন আমাকে 2 কোথায় থেকে আছে? খালি সংখ্যা, খালি সংখ্যা হচ্ছে 2, আর x² এর মান হচ্ছে 3, তাহলে বসাইছি। এখন আমাকে এই দুইটা অঙ্ক দিয়ে দিছে, দুইটা রুটস দিয়ে দিছে। ঠিক আছে, -p² ডিভাইডেড বাই কিউ, অঙ্কে এটা একটু ভুল আছে। এখানে অঙ্ক যে শিটে আছে শিটের ভিতরে হচ্ছে আহ বেটা স্কোয়ার দেওয়া আছে, সেখানে পি হবে। ঠিক আছে, বেটা স্কোয়ারের জায়গায় পি হবে, শিটের ভিতরে দেখবেন -p² ডিভাইডেড বাই কিউ, তারপরে -q² ডিভাইডেড বাই পি, এটা আমার অঙ্কে দেওয়া আছে। তাহলে এই দুইটা কি করতে হবে? একবার যোগ করতে হবে। আমি সবসময় বলছি ইকুয়েশনের পরে যে দুইটা রুলস দেওয়া থাকবো, একবার যোগ করতে হইব, একবার গুণ করতে হইব। তাহলে যোগফল লিখছি, তাহলে দেখেন যোগফল আমি লিখলাম, যোগফল লিখছি, তাহলে যোগফল লিখার পরে এখানে বসাই দিলাম, যোগফল করে দিলাম, দেখেন যোগফল করে দিলাম, যোগফল, তাহলে এটা দুইটা লসাগু করছি, এটা ভাই মাইনাস উপরে চিহ্ন, ওটা 6 হলো কা? কোনটা? ওই যে -6 কেন হলো? এটা ফর্মুলার এখানে মাইনাস, এটা প্লাসের 6 না, 6 এর আগে মাইনাস ওই কোথা থেকে আসছে? ও জি ভাই, ফর্মুলা বুঝছি থেকে বুঝছি। আসছে। ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছো কিনা? জি ভাই বুঝছি। তাহলে দেখো এখন আমি এখানে মাইনাস চিহ্ন দিছি, মাইনাস চিহ্ন দিয়ে পি আর কিউ হয়েছে লসাগু করছি, লসাগু, তারপরে এটা দিয়ে লসাগু করলে পি কিউব মাইনাস কিউ কিউব, এগুলো তো আর বলতে হইব না।
পি গেলে কিউ থাকে, কি কি এরকম আসলে ভাবে এটা আমি করছি। তো বুঝতে তাহলে এখন আছে পারিনি এখানে আমরা জানি বুঝছিলাম। এটার ফর্মুলা। তাহলে মাইনাস চিহ্নটা আগে বাইরে রাখছি, রাইখা ফর্মুলাতে বসাইছি, ফর্মুলাতে বসাইয়া মানটা বসাই দিছি, ঠিক আছে। মানটা বসাই দিছি, কোথায় থেকে মান বসাইছি? পি প্লাস কিউর মান পাইছিলাম -2, মান বসাইছি। তারপরে 3 পি কিউ মান ছিল 2/3 বসাইছি। পি প্লাস কিউ মান ছিল -2 বসাইছি। পি কিউর মান হচ্ছে 2/3। এটা কে আর গুণ, এটাকে ক্যালকুলেশন করলে উত্তর আসে 6। ঠিক আছে, উত্তর কত আসে? 6 আসে। তাহলে এটা হচ্ছে যোগফল। তাহলে এখন আমার গুণফল দরকার। তাহলে এই যে হচ্ছে আমার গুণফল, ঠিক আছে, এই যে গুণফল। গুণফল প্রোডাক্ট অফ দ্য রুটস মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ ইন্টু কিউ স্কোয়ার মাইনাস পি। এই যে দেখেন গুণফল দিয়ে দিছি, গুণফল দিয়ে দিছি। তাহলে গুণ করলে কি হয়? এটা উপর থেকে এখানে আর আর গুণ করলে একটা কমে জায়গা, এখান থেকে একটা কমে জায়গা, তাহলে বাকি থাকে পি আর কিউ শুধু। ঠিক আছে, তাহলে পি আর কিউ থাকে, কাটাকাটি করছি, কিউ দিয়ে কিউ রে কাটলে কি থাকে? একটা কিউ থাকে। পি দিয়ে পি রে কাটলে থাকে কি? একটা। ঠিক আছে, এখানে মাইনাস চিহ্ন আছে তো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে এখানে এসে পি বাই কিউ, হ্যাঁ। তাহলে এটার মান সরাসরি এটা পাইছি। এখন আমাদের অঙ্কের যে মান, সেই মানটা আনতে হবে। তাহলে অঙ্কের মান কি? এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস ইন্টু হইছে এক্স, প্রোডাক্ট অফ দ্য রুটস ইজ ইকুয়াল টু 0। 9 জন জয়েন দিছে, শুধু 8 জন, 4 জনে জয়েন দেয়নি। তাহলে দেখো 6x মান পাইছে 2/3। তাহলে এটার লসাগু কত? লসাগু হচ্ছে 3। তাহলে 3 দিয়ে করলে 3x² আর হচ্ছে 318 এক্স, আর হচ্ছে এটা হচ্ছে 6। ঠিক আছে, তাহলে এটাকে যদি তুমি আর গুণন করো তাহলে অঙ্কটা মিলছে কিনা দেখো। আর গুণন করলে 3 দিয়া অঙ্কের সাথে মিলছে। দেখো তো এটা তো 6 হবে। ঠিক আছে, অঙ্কটা এটা একটু কারেকশন করে নিও। ওকে, বুঝতে পারছো কিনা? এখন সহজ লাগছে কিনা দ্বিতীয় অঙ্কটায়? দ্বিতীয় অঙ্কটা সহজ লাগছে কিনা? এটা মনে হয় 2 না? এটা মনে হয় 2, কারণ কি 3 এ 3 এর রসগোল্লা করলে 3ই তো হয়, 6 হবে কোথা থেকে? তাহলে 2 এইটা। আমার এই অঙ্ক বেচা লাগতেছে। কি বেজার লাগতেছে? কি বলে না বলে? আমি বলি প্রথমে তুমি ভাইয়া একটা প্রোডাক্ট অফ দ্য রুটসের কাটাকাটিটা একবার একটু বলেন। কাটাকাটি গেছে কেন? কারণ এটা গুণ চিহ্ন, এর লেগে কাটাকাটি গেছে। অঙ্কটার প্রথমে এই ফর্মুলাটার দিকে আপনাকে মনে রাখতে হইব, সাম অফ দা রুটস বের করতে হইলে একবার যোগ করতে হইব, প্রোডাক্ট অফ দা রুট বের করতে হইলে একবার গুণ করতে হইব। কোনগুলার? রুটস গুলার। কোনগুলার? রুটস গুলার। তো রুটস গুলা যে তুমি করবা, তাহলে রুটস এর আগে এই যে সাম অফ দা রুটস দিয়ে বের করবা, এটার জন্য দুইটা ওয়ার্কিং করতে হবে, একবার যোগফল একবার গুণফল, এটা আনতে হইব। তারপরে প্রোডাক্ট অফ দা রুটের সময় ঠিক সেম ভাবে একবার যোগফলে গুণফলের মানগুলা নিয়ে বসাইতে হইব। যখন এই মানগুলা বসবো তখনই অঙ্কটা হবে। আমার কাছে সবচেয়ে সহজ যখন আমি করছিলাম এই অঙ্কগুলো সহজ লাগবে এই ইকুয়েশনের ভিতরে, একদম ইজি। দেখো, এখন তোমরা বাকি যে অঙ্কগুলো আছে শীটের সবগুলো অঙ্ক করবা, ঠিক আছে। এটা করবা, 4 নাম্বার 5 নাম্বার করবা, 1 নাম্বার হোমওয়ার্ক করবা, না পারলে আমি আছি। ওকে, পরের ক্লাসে আমি ভাই এই ভাই মাত্র এটা একটু কাটাকাটিটা আরেকবার বইলা দেন, বুঝি নাই। এই কিউ থেকে এই কিউ যদি একটা জায়গা, তাহলে কয়টা থাকে? কিউ স্কোয়ার মাইনাস কিউ, কয়টা থাকে গেলে? একটা থাকে না? একটা থাকে কিনা? আবার পি স্কোয়ার জি ভাইয়া। মাইনাস পি, তাহলে কটা থাকে? একটা। তাহলে মাইনাস মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে পি কিউ গুণ হয়ে যায় যোগফল এটা। ঠিক আছে, বুঝতে পারছেন কিনা? জি ভাইয়া। এটার তাহলে একটু এটা ভাইয়া নেন। SW-টা স্ক্রিনশট নিতে হবে। আমি ইয়া দিয়ে দিছি না, এইচডব্লিউ কেন স্ক্রিনশট নেব? পিডিএফ তো দিয়ে দিছি। নেন, অঙ্ক ছবি তোলেন। এই ও অঙ্কগুলো কিন্তু আচ্ছা। আসে 7 নাম্বারের জন্য আসবো, মিনিমাম 7। পরে নিচে যান। ভাইয়া লাস্ট ক্লাসে যে SW-টা দিছিলেন 9 আর 10, 9 নাম্বারটা ম্যাথটা মিলাতে পারিনি। নাম্বার আপনি কি দিচ্ছেন? মিলি না। এই মিলতো না কেন? মিলাইছে কি জানি, আমার কে জানি নক দিছিল, আমি আপনার বলছি হইছে। সাথে সাথে আসে না। কি বুঝি নাই? 10 নাম্বার মিলাইতে পারছি কিন্তু 9 মিলাইতে পারিনি। 10 আচ্ছা ঠিক মিলাইতে আছে, পারছি কিন্তু 9 মিলাইতে পারিনি। সিমলায় মনে হয় করছে। আচ্ছা ঠিক আছে, আমি সিমলাতে ছবি তুললে তোমাকে তোমাদেরকে দিয়ে দেবো গ্রুপে।
আর কত হইছে যাদের পেমেন্ট বাকি আছে? গ্রুপে রাকিব, তোমার পেমেন্ট বাকি, তুমি দিও। তারপরে হচ্ছে শারমিন, তোমার বাকি। জুই, তোমার বাকি। ভাই আমি না দিয়ে তারপরে এই মাসেরটা দিছো? আপনার কাছে আগের না মাসের না দিছো তুমি? দিন তোমার বাকি। কইছেন না last minute এ question নাই আর কি কিছু হতে পারে বুঝি নাই কি ভাই কইছেন। শেষেরটুকু দেখি। কোনটা কইছেন না কোনটা? 1 মাস ফ্রিতে পড়াইবেন লাস্টে। ঠিকই আছে। আর আমার খাওয়ান লাগতো না, আমার বাসা ভাড়া দেওয়ান লাগতো না, আমার আমার কোনো টাকা লাগতো না, এমনি সারবো আমার ফ্রি ভাড়া দিলে। ফ্রি হইছে পরীক্ষার মাস, মানে যদি পরীক্ষা শুরু হয়ে যেত এই মাসেই তাইলে ফ্রি হয়ে যেত। আপনি তো এই সালামি পাই মাসটা না, পুরো সালামি। হয়ে যাইতাম আমি, আল্লাহ। ভাইয়া অ্যান্সারের পিডিএফ গুলো দেন না? না স্যার, পিডিএফ তো দিয়ে দিছি সব, সলিউশন করে গ্রুপে দেওয়া হয়েছে সব। ম্যাথমেটিক্স এর সব সলিউশন দেওয়া শেষ। অ্যাকাউন্টিং তো এখন অ্যাকাউন্টিং দেওয়া হইব, পরে ফিনান্স অ্যাকাউন্ট দেওয়া হইব। অ্যাকাউন্টিং আমি দিমু 15 তারিখের পরে থেকে শুরু করবো দেওয়া, 20 তারিখের ভিতরে দেওয়া শেষ হইব। ঠিক আছে। আচ্ছা। সাইমারও বাকি আছে, তুমিও দিও টাকা, সবাই টাকা দিয়ে দিও। আল্লাহ হাফেজ। আচ্ছা এক্সাম কি ভাইয়া। 17 কত টাকা বেটা দিছে?